সোনামুড়া মহকুমা শাসক নাগরিক অধিকার মঞ্চের নেতৃত্বদের সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ করছেন নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তারা। মহকুমা শাসকের দেওয়ার সময় অনুযায়ী সোমবার বিকেলে নাগরিক অধিকার মঞ্চের কর্মকর্তারা সোনামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিতে গিয়ে দেখা মেলেনি সোনামুড়া মহকুমা শাসকের। নাগরিকদের জ্বলন্ত সমস্যা নিয়ে ডেপুটেশন ছিল বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তারা। মহকুমা শাসক কেন সময় দিয়ে দেখা করেনি তার জন্য তারা জেলা শাসকের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন নেতৃত্বরা। দাবিগুলোর মধ্যে ছিল সোনামুড়া মহকুমা শাসকের অফিসে বিভিন্ন বিভাগে জনসাধারণের হয়রানি বন্ধ করা, গোমতী নদীর ঝুলন্ত সেতু তাৎক্ষণিক মেরামত করা, সোনামুড়া বালিকা বিদ্যালয়ের কাছে ইফটিজিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বিএসএফ কর্মীদের দ্বারা কৃষকদের হয়রানি বন্ধ করা। সাংবাদিক সম্মেলনে কি বলছেন মঞ্চের নেতৃত্বরা? সোনামুড়ার প্রায় অনেকগুলো বার্নিং ইস্যু, যেমন আপনারা সকলে জানেন যে সোনামুড়ার ঝুলন্ত ব্রিজ এটার এমন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে। এই ঝুলন্ত ব্রিজ আছে, মেলাঘাট টু সোনামুড়া রাস্তার যে করুণ দুর্দশা আছে, তারপরে আছে আপনার সোনামুড়া আমাদের মহকুমা শাসকের অফিসে, এসডিএম অফিসের বিভিন্ন দপ্তরে মানুষকে কাগজের পরিচয়পত্র নিয়ে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে প্যান কার্ড, পিআরটিসি বলুন, আধার কার্ড বলুন, রেশন কার্ড বলুন বা ওয়ারিশ সার্টিফিকেট বলুন, যে কোনো কাগজ বের করতে গিয়ে একটা মানুষ যে কত হয়রানি হচ্ছে সেটা বলার ভাষা নেই। এই হয়রানির মানুষের পাশে দাঁড়ানোর জন্য হয়রানি বন্ধের দাবিতে এবং পাশাপাশি আমরা সকলে জানি সোনামুড়াতে খুব সুনামধন্য তিনটা বিদ্যালয় আছে, গার্লস স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এবং এনসি স্কুল। এই স্কুলগুলোর মধ্যে আপনার সোনামুড়ার আমাদের মেয়েরা স্কুলে পড়ে, কিন্তু এই মেয়েরা প্রায় সময় বকাটে ছেলেদের ইফটিজিংয়ের শিকার হচ্ছে স্কুল চলাকালীন। এই বিভিন্ন দাবিগুলা নিয়ে আমরা নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে সোনামুড়া মহকুমা শাসকের অফিসে অর্থাৎ এসডিএম, মাননীয় এসডিএম এর কাছে আমরা প্রতিনিধিমূলক নাগরিক অধিকার মঞ্চ সবসময় নাগরিকের অধিকারের উপরে আমরা কাজ করার চেষ্টা করি। যেমন আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, পিআরটিসি ইস্যু আপনার আমার সবাই এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এমনইভাবে রিলিভেন্ট যত ডকুমেন্টস আছে এসডিএম অফিসের মধ্যে প্রতিনিয়ত দিনের পর দিন ওই পুটিয়া থেকে মানুষ আসে, ওই নিদিয়া থেকে আসে, দিনের পর দিন ওইখানে কিন্তু হচ্ছে এই লাগবে সেই লাগবে। আসলে স্পেসিফিক্যালি কোন জিনিসটা লাগবে ওই জিনিসটার জন্য কোথাও কোনো সার্কুলার নেই যে এই জিনিস হলে হবে, কিন্তু ওইগুলি থাকা সত্ত্বেও বলা হচ্ছে যে আপনার স্যাটিসফাইড না, আপনার এটা লাগবে। এইভাবে লেম্যান যারা সাধারণ মানুষ তো কম বোঝে, প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা এটাও দেখি যে যেখানে মানুষ অনেক দূর থেকে আসে, দেখা যায় এখানেও ঠিকভাবে জমি কাওলা নিতে মানুষ, দেখা যায় একজন মানুষ একটা জমি বিক্রি করলো, চিকিৎসার জন্য বাইরে যাবে, তার টাকা প্রয়োজন, জমিটা বিক্রি করবে, বিক্রি করলে টাকার লেনদেন হবে, এই টাকা দিয়ে সে বাইরে গিয়ে চিকিৎসা করবে, কিন্তু দেখা যায় সেখানে অনেক রকমের বাহানা, প্রতিনিয়ত মানুষ এই হেনস্থার শিকার হচ্ছে। পাশাপাশি অনেক আছে, এমন অনেক উদাহরণ আছে, যেমন স্কুল টাইমে যে বলেছে এখানে ইফটিজিং এর যে একটা ব্যবস্থাপনা নাকের ডগার মধ্যে থানার সামনে এসডিএম অফিসের নিচে স্কুলগুলো, এখানে যত মেয়েরা আসে এবং আসা যাওয়া করে ওরা কিন্তু ইফটিজিং এর শিকার হয়। সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে কোনো স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ হচ্ছে না। সেই কারণে আমরা এই দাবিগুলি ওনার কাছে গিয়েছি। দেখা যায় বিগত দিনে যে বন্যার সময় আরেকটা জিনিস আমরা দেখেছি, বন্যা গিয়েছে, আমাদের যে এখানে যে রাস্তা হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন,
গুমতি আমাদের বলা যায় এটা এনভায়রনমেন্ট হিসাবে আছে। আমাদের যে গুমতির পাশে যে রাস্তা যদিও ধরি, কিন্তু সেটা কিন্তু এনভায়রনমেন্ট। সেই রাস্তাটাকে কেটে জল এদিক থেকে ব্যালেন্স রাখার জন্য যেভাবে কাটা হয়েছে, কিন্তু দেখা যায় গুমতি নদীর জল যখন বাড়বে, এই জলটা কিন্তু ওদিক দিয়ে এসে পুরা শহর কিংবা আশেপাশের গ্রামগুলি অচিরেই কিন্তু জলের তলে যাবে। সেটা নিয়ে বিগত এসডিএমের সাথে আমরা কথা হয়েছিল, কিন্তু দেখা যায় আমাদের জ্বলন্ত ইস্যুগুলি নিয়ে আমরা গিয়েছিলাম, উনি আমাদেরকে সময় দিবে বলে আজকে না কালকে হবে, ঠিক আছে দিয়ে যান, পরে বলছি। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে 14 তারিখ টাইম দেওয়া সত্ত্বেও 4টার সময় উনি কিন্তু নেই। সেই কারণে আমরা আমাদের আফসোস, একজন গার্জিয়ান, হি ইজ দ্য ফাদার অফ দ্য সাব ডিভিশন, সে যদি এমন যদি করে মানুষের সাথে, আমাদের কোনো ব্যক্তিগত সাথে আমরা যাইনি, মানুষের জন্য কাজ করার জন্য উনি যে চেয়ারটা বিলংস করে, ও চেয়ারে বসে যদি ওই রকম আচরণ করে, আগামী দিন আমরা কার কাছে যাব? সেই কারণে আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কনসার্নিং অথরিটির কাছে আমরা যাব। যাই হোক, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার মহাশয় আছেন, উনিও কিছু বলবেন। আমি এখানে আমার আলোচনা শেষ করব। দলিল বুকিং হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দিন দলিল বার করা হচ্ছে। আজকের দিনও দলিল হচ্ছে না। অনেক মানুষ বিদেশ থেকে এসেছেন, পূর্বে জায়গা ক্রয় করেছেন, উনি দলিল করবেন, সে দলিল করার জন্য সময় অতিরিক্ত নিয়েছেন। মানে আজ ধরে নিন এই মাসে উনি কথা ছিল, আরো 1 মাস সময় বাড়ার পরও দলিল যাতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। যে এসডিএম অফিসে এখানে আইন মোতাবেক কাজ করার কথা, কিন্তু এখানে অফিসাররা স্টেটের আইন মানেন না। আমি বলছি, আমার একটা দলিল আমি জমা দিয়েছিলাম, যেখানে বলা হয়েছে কোশিয়ারা সে দলিল ট্রান্সফার করতে পারবে, কনসেন্ট অফ আদার কোশিয়ারা। সেখানে সাব রেজিস্ট্রি অফিসার বলছেন যে না, আমি দেব না, আমি এরকম ভাবে মানি না, দেয় নাই। আজকের দিন পর্যন্ত দলিলটা পড়ে আছে, 1 মাস হয়েছে, 1 মাসের উপর 25 দিনের উপর হয়েছে দলিলটা পড়ে আছে। এখন পর্যন্ত উনি দলিলটা কেন করেন না, কি কেন দেবেন না, তার কোনো ক্লারিফিকেশন, একটা চিঠি পর্যন্ত দেয় না। ওনাকে চিঠি দেওয়া হয়েছে, সে চিঠিটা পর্যন্ত সে আজ পর্যন্ত রিটার্ন করে নাই। এরকম ভাবে চলছে এসডিএম অফিসগুলোতে। আজকে যারা আমরা প্রতিনিধি স্বরূপ, আমরা যখন ওনার সাথে কথা বলার আমরা চিন্তাধারা নিয়েছি, সময় উনারই দেওয়া। উনার যদি শিডিউল আজকে বিজি থাকতো, উনি বলতে পারতেন বা আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে পারতেন, কিন্তু সে কাজটা উনি করেন নাই।